নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপির একদম নতুনত্ব একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে দুর্দান্ত লাগে। সবসময় তো বাঁধাকপির একঘেয়ে তরকারি বা ঝাল খেতে ভালো লাগে না, তাই অন্যরকম একটি রেসিপি নিয়ে এলাম যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তার জন্য আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়েছিলাম, তার হাফটা নিয়েছি, গোটাটা লাগবে না, আমি হাফটা দিয়ে করব। নিয়ে শক্ত অংশটা কেটে নিয়ে একটা গ্রেটারের মাধ্যমে বাঁধাকপিটা আমি গ্রেট করে নিচ্ছি। বা আপনারা যদি চান হাতে ছুরি বা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন। দেখুন আমার বাঁধাকপিটা যেটুকু প্রয়োজন সেটুকু আমার গ্রেট করা হয়ে গেছে। বাঁধাকপিটা কিন্তু ধুয়ে নিয়ে গ্রেট করবেন। গ্রেট করার পরে কিন্তু বাঁধাকপিটা আর ধোবেন না, কারণ তো এটা আমি ভাপাবো। একটা কড়াইতে একটা জল বসিয়ে অল্প একটু নুন দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম ভাপানোর জন্য। আর অন্যদিকে আমি এটা মশলা করব, তার জন্য আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা নিয়েছি, এটাকে বেটে নেবো খুব ভালো করে। আর বাঁধাকপিটা আমার ভালো মতো ভাপানো হয়ে গেছে, জলটা ঝরাতে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিই, তাতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিগুলো একটু ভালো মতো আমি কড়াইতে নেড়ে নেবো। বাঁধাকপির মধ্যে যে জল জল ভাবটা সেটা যাতে চলে যায়, যতক্ষণ না যায় ততক্ষণ আমাকে কিন্তু বাঁধাকপিটা একটু এখানে একটু নেড়ে নিতে হবে। বাঁধাকপিটা একটু শুকনো শুকনো করে আনতে হবে, যাতে জল ভাবটা একদমই কেটে যায়। তার জন্য বাঁধাকপিটা আমি প্রথমে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়তে নাড়তে বাঁধাকপির জল ভাবটা কিন্তু আমার কেটে যাবে। এর সাথে সাথে জল জল যে ভাব দেখতে পাচ্ছি, সেটা আমার যত দেখবেন নাড়ছি জল ভাবটা দেখবেন একটা সময় পর কেটে যাবে। এটা আমার করতে মোটামুটি আমি 2-3 মিনিট ধরে এটাকে নাড়িয়েছি। যখন দেখবো জল ভাবটা আমার কেটে গেছে, তখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। আর দেবো হচ্ছে যে মশলা বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, তার 1 চামচ দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে দেবো রেগুলার কিছু মশলা, যেমন দেবো স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো খুবই সামান্য করে, ছোটো চামচের হাফ চামচ করে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমাকে খুব ভালোভাবে আর কি মিশিয়ে নিতে হবে মশলার সাথে বাঁধাকপিটা। সময় নিয়ে খুব ভালো মতো মশলার সাথে বাঁধাকপিটা আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি মিনিট 2-1 জন্য ঢেকে রাখবো, যাতে খুব ভালো মতো বাঁধাকপিটা মজে যায়। আর এদিকে আমি একটা বাটির মধ্যে নেবো হচ্ছে হাফ চামচ বেসন। বেসনটা একটু আমি ছাঁকনির সাহায্যে একটু আমি ছেঁকে নিচ্ছি, যাতে বেসনের মধ্যে দলা দলা যে গুঁড়ো গুঁড়ো ভাব সেগুলো যাতে না থাকে। তার জন্য আমি ছাঁকনির সাহায্যে বেসনটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয়, দুপুরবেলা ধোয়া ওটা গরম গরম ভাতের সাথে বা রাতে রুটির সাথে জাস্ট অসাধারণ লাগে। দেখুন বেসনটা আমার ছাঁকা হয়ে গেল। এবার যেই বাটি মেপে আমি হাফ বাটি বেসন দিয়েছি, সেই বাটি মেপে আমি 1 বাটি জল দেবো। প্রথমেই সব জলটা দিয়ে দেবেন না, প্রথমে অল্প একটু জল দিয়ে বেসনটা আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ডেলা ভাবটা না হয়। তারপরে আমি বাকি জলটা দিয়ে দেবো। এটা একটা পাতলা ব্যাটার মতো তৈরি করতে হবে। এবার আমি বাকি জলটুকু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো চামচের সাহায্যে আমাকে এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। আপনারা অবশ্যই দেখিয়ে দেবো ব্যাটারটা কতটা আমি পাতলা রেখেছি। দেখুন ঠিক এরকম পাতলা হবে। আর অন্যদিকে আমি যে ঢাকা রেখেছিলাম বাঁধাকপিটা, সেটা আমার খুব ভালো মতো কষে গেছে। খুব ভালো মতো বাঁধাকপিটা আমার কষে গেছে দেখুন। এরপরে এর মধ্যে যে বেসনটা আমি জলে গুলে রেখেছিলাম, সেই বেসনটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাকে এটা মিশিয়ে নিতে হবে। একটা মোটামুটি একটু মাখা মাখা ডো তৈরি করতে হবে। তার জন্য আমাকে খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। যদি ফ্রাইং প্যানে করেন তাহলে ফ্রাইং প্যানের গায়ে খুব সামান্যই লাগবে, যেহেতু আমি এই কড়াইতে করছি সামান্য একটু লেগে যাবে কড়াইতে গায়ে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু আমাকে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে নিচটা পুড়ে না যায়। দেখুন কড়াইয়ের গায়ে আমার কিন্তু সামান্য একটু লেগে যাচ্ছে। যদি আপনাদের ফ্রাইং প্যানে ফ্রাইংয়ে যদি প্যান যদি থাকে তাহলে তার মধ্যে করবেন, দেখবেন তাতে লাগে না। যেগুলো আপনার ননস্টিকি কড়াই হয় যেগুলো, তার মধ্যে এর মধ্যে আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে অল্প একটু চিনি, সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি
এটাকে নাড়াচাড়া করে নেব। সময় নিয়ে কিন্তু এটা আমাকে মিশিয়ে নিতে হবে। একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবে এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আমার ব্যাটারটা রেডি হয়ে যাওয়ায় একটা থালায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে ঢেলে আমি এটা ছুরি দিয়ে চৌকো চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমি সরাবো। আমি এটাকে বাঁধাকপির ধোকা বানাচ্ছি বন্ধুরা, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলো, আমি ধোকাগুলো প্রথমে দুটো দিলাম, দুটো দিয়ে হালকা একটু দুটো ভেজে নেবো, তারপরে আমি 3 নম্বরটা অ্যাড করব, কারণ যাতে আমার ওল্টাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি খুন্তি দিয়ে একটু ধোকাটার ওপরেও তেল দিয়ে দিচ্ছি, যাতে আমার ওপর নিচ ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন, আমি একটা উল্টে দিলাম, নিচটা মোটামুটি একটু ভাজা হয়েছে, আর আরেকটাও আমি উল্টে দিচ্ছি। এবারে আমি 3 নম্বর ধোকাটা এর মধ্যে অ্যাড করে দেবো, তাতে আমাকে হবে আগে যেহেতু ভাজা হয়ে গেছে, উল্টা নাড়ার কোনো অসুবিধা নেই, আর 3 নম্বরটাও ভালোভাবে উল্টে যাবে আর কি। খুন্তি দিয়ে হালকা একটুখানি এরকম তেল দিয়ে হালকা একটুখানি এরকম ধাক্কা দিতে থাকবেন, তাহলেই দেখবেন ওটা ছেড়ে যাবে। প্রথমে যদি বেশি তাড়াহুড়ো করতে চান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই প্রথমে কিছুক্ষণ হতে দেবে, তারপর খুন্তি দিয়ে একটু ধাক্কা দিলে ওটা ছেড়ে যাবে তেল থেকে। দেখুন, ধোকাগুলো আমার প্রথম ব্যাচের ধোকা আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি সেকেন্ড ব্যাচের ধোকাটা একই পদ্ধতিতে আমি ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন রেসিপি করে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। দেখুন, আমি আরেক ব্যাচের ধোকাটা দিয়েও ভালো মতো ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা অবশ্যই ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ধোকাগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ যখন বেরোবে, তার মধ্যে আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। সেটা দিয়েও কিন্তু ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তাই এটা আমি সময় নিয়ে খুব ভালো মতো কিন্তু কষিয়ে নেব। অনুরোধ করব, রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন, তারপরে আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো। এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, তার জন্য ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো রেগুলার মশলা সেগুলোও আমি ছোটো চামচের 1 চামচ করে ব্যবহার করব। আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। যদি আপনারা চান এখানে ঝালের জন্য ঝালের লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি ঝালের জন্য, তাই আমি আর ঝালের লঙ্কা গুঁড়োটা দিইনি। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো মতো কিন্তু মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা আমার চলে যায়। আমি এখানে আলু আগে থেকে ভেজে তুলে রাখিনি, আলুটা মশলার সাথেই ভাজবো বলে, তাই একটা বড় আলু আমি ডুমো ডুমো করে কেটে খুব ভালো মতো ধুয়ে রেখেছিলাম। সেই আলুটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু খুব ভালো মতো মশলার সাথে আলুটা আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। যদি আপনারা চান আলুটা আগে ভেজে তুলে রাখতেই পারেন, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আলুটার সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে একটা অর্ধেক টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেবো। এখনকার টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়, টমেটোটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি খুব সামান্য একটু জলের ব্যবহার করব, যাতে নিচে আমার মশলাটা লেগে না যায়। তার জন্য আমি খুবই সামান্য একটু জলের ব্যবহার করে আর একটু ভালো করে মশলা আলুটা মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, রেসিপিটা আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। মিনিট 2-এর জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন মিনিট 2 পর সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলাটাও কিন্তু খুব ভালো মতো মজে গেছে। আমি টমেটোগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রেভির জন্য জল। আমি এখানে বড় যে কফি কাপগুলো হয় সে কফি কাপের 1 কাপ মতো জলের ব্যবহার করব, কারণ আলুটা আমার সেদ্ধ করার ব্যাপার আছে। সেই জন্য আমি বড় যে কফি কাপগুলো হয় সে কফি কাপের 1 কাপ জল ব্যবহার করব। আলুটা পরে জলটা দিয়ে আমি একটু ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি মিনিট 2-এর জন্য এটাকে ঢেকে রাখবো। তারপরে খুলে একবার দেখে নেবো যে আমার সেদ্ধ হয়েছে কিনা আলুটা। তারপরে কিন্তু আমি আবারও ঢাকা দেবো। টোটাল মিনিট 4-5 মতো আমি ঢেকে রেখেছিলাম। দেখুন সুন্দর করে ফুটে গেছে আমার আলুটা। দেখলাম যে আমার সেদ্ধ হয়নি, এখনও সেদ্ধ হওয়া বাকি আছে, তাই জন্য আমি এটাকে আবারও ঢেকে দেবো। টোটাল মিনিট 4-5 মতো ঢেকে রেখেছিলাম। তারপরে দেখুন খুলে নিলাম। এবারও দেখে নেব আলুটা আমার কিন্তু পুরোপুরি এবার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধোকাগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। প্রত্যেকটা ধোকা আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা ধোকা আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে এটাকে এবার খুব ভালো মতো ফুটতে দেবো। তার জন্য কিন্তু আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। দেখুন সব ধোকাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো মতো ধোকাগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা ধোকার মধ্যে ঝোলটা ঢোকে। এবার এটাকে আমি মিনিট 2-এর জন্য ঢেকে রাখবো। মিনিট 2 পরে দেখুন খুব ভালোভাবে কিন্তু ঝোলটা আমার ফুটে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ঘি। ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর লাস্টে অল্প একটু চিনি দিলেই কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এটা ধোয়া ওটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত হয়, রাতে রুটির সাথে কিন্তু খেতে মন্দ লাগে না। রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে রেসিপিটা শেষ অবধি দেখার জন্য ধৈর্য ধরে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।